এই বন্ধু আর বান্ধবীর প্রেম ভালোবাসায় পরে মার কথা ভালো লাগে না, বাবার কথা ভালো লাগে না, আলেম উলামার কথা ভালো লাগে না, আল্লাহ রাসূলের কথা ভালো লাগে না। হে আমার যুবক কলিজার টুকরা যুবক ভাই শোনো, মৃত্যু কিন্তু কাউকে চিঠি দিয়ে আসে না। মালাকুল মউত যদি তোমার বাড়িতে চলে আসে, মালাকুল মউত আজরাইলের সাথে যদি যুবক তোমার মুলাকাত হয়ে যায়, তোমার বন্ধু দৌড়িয়ে যাবে বড়ই পাতার পানি গরম করার জন্যে, তোমার বন্ধু দৌড়িয়ে যাবে বাজারের মধ্যে কাফনের কাপড় আনার জন্যে। আরেক বন্ধু পিছন দিয়ে ডাক দিয়ে বলবে, শুন 3 টুকরা কাপড় আনবি, বেশি কিন্তু আনবি না। আল্লাহু আকবার বলেন। 3 টুকরা কাপড় আনবি, বেশি আনতে পারবি না, কারণ 3 কাপড়ের বেশি কাপড় দেওয়া যায় না। আরেক বন্ধু বলবে, আরে সে তো দামি দামি কাপড় পরতো, 3 টুকরা কাপড় দিয়ে কি হবে? বলে না, আল্লাহর বিধান। হে মা, 5 টুকরা কাপড় তোমাকে পরিয়ে মাথায় বান্ধিবে। বুঝা গেল তোমার কথা বলার শক্তি নাই, তোমার সিনাই বান্ধিবে বান্ধবীরা, তোমার হাত লাড়ানোর শক্তি নাই, তোমার পায়ে মা যুবক বাদ দিবে, তোমার হাঁটার শক্তি নাই। মসজিদের 4 পেয়ালা পালকিটা উঠাবে, উঠে বাবা জীবনের শেষ নামাজ পড়াবে, পড়িয়ে সমাজের মানুষেরা একটা তোমার লাশটাকে মেপে ফিতা দিয়ে একটা কবর খনন করবে। লাশের চাইতে বড় কবরটাও খনন করবে না, বেশি প্রশস্ত করবে না, এমন ছোট্ট একটা কবর খনন করে জীবনের মতো মাটি চাপা দিয়ে আসবে। কবরের মাটি বলে, আনা বাইতুত তুরাব, হে জগতের মানুষ, আমি কিন্তু একটা মাটির ঘর। আনা বাইতুদ দুদ, আমি হলাম একটা পোকামাকড়ের ঘর। আনা বাইতুল ওয়াহদাতি, হেরে জগতের মানুষ, মিশকাত শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলেন, কবর ডাকে ডাকে, আমি হলাম নির্জনতার ঘর। কবরে দেওয়ার পরে কবর বলে, বান্দা বান্দি দেখো না, আমার সামনের দেয়ালটাও মাটি, পিছনের দেয়ালটাও মাটি, আমার ডানের দেয়ালটাও মাটি, আমার বামের দেয়ালটাও মাটি, আমার নিচের বিছানায় মাটি। পৃথিবীতে তুমি জাজিম আর তোষক ছাড়া ঘুমাতে পারো নাই, পৃথিবীর মধ্যে এসি আর এয়ার কন্ডিশন ছাড়া তুমি থাকতে পারো নাই। তোমার বন্ধু বান্ধব মাটির কবরে তোমাকে দাফন করে চলে গেছে। আনা বাইতুল ওয়াহদাতি, আমি হলাম নির্জনতার ঘর। পৃথিবীতে বন্ধুকে ছাড়া তুমি একা একা রুমে থাকতে পারো না, তোমার ভয় লাগে। হে মা, স্বামী ছাড়া বান্ধবী ছাড়া থাকতে পারেন না, বড় ভয় লাগে। কবর বলে, আমি হলাম নির্জনতার ঘর, আমার মধ্যে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, সম্পদ নাই, টাকা নাই, ডিগ্রি নাই, নাই নাই কিছু নাই। তবে শুনো, রব্বে কারিম আমার আল্লাহর সাথে যদি তোমার অন্তরের একটা সম্পর্ক থাকে, দুনিয়ার মানুষ আপনজনেরা যখন তোমাকে দাফন করে চলে যাবে, তোমার রব যিনি, আমার রব তিনি। আল্লাহু আকবার বলেন। হে আমার মেহমান, কবরের মাটি ডেকে ডেকে বলে, আগত দুনিয়ার মেহমান, তোমার আপনজনেরা কতই না নিষ্ঠুর, আমার মাটির বিছানায় তোমাকে শুয়ে গেল, একটা বালিশও দিল না, একটা বিছানাও তো তোমাকে দিল না, তোমার দুনিয়ার সম্পদ কিছুই তো তোমার সাথে দিল না। তবে তোমার একজন বানানেওয়ালা আছে, যার নাম হলেন আল্লাহ। আমারও একজন বানানেওয়ালা আছে, তিনার নাম আল্লাহ। আমার মাওলা যদি তোমার ব্যাপারে আমাকে একটা ইশারা দেয়, আমি অপেক্ষায় আছি। আল্লাহু আকবার কোন। আমি কবরের মাটি অপেক্ষায় আছি, আমার মাওলা কি ইশারা দেন। আমার মাওলার সাথে যদি তোমার সম্পর্কটা ভালো হয়, রব্বে কারিমের সাথে যদি তোমার নামাজের সেজদার মাধ্যমে একটা সম্পর্ক হয়, রমজানের রোজা রেখে যদি আমার আল্লাহর সাথে তোমার একটা গোপন সম্পর্ক হয়, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আমার আল্লাহর সাথে যদি তোমার সম্পর্কটা গভীর হয়, মসজিদ মাদ্রাসায় টাকা পয়সা দান খয়রাত করে আমার আল্লাহর সাথে যদি তোমার সম্পর্কটা ভালো হয়, মাদ্রাসার সাথে সুসম্পর্ক রেখে মাদ্রাসাকে অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, পরামর্শ দিয়ে ভালোবেসে আল্লাহ রাসূলের সাথে যদি তোমার সম্পর্ক হয়, দাফন করে আপনজনেরা যখন 40 কদম চলে যাবে, 2 জন ফেরেশতা এসে কবরের ভিতরে বান্দাকে উঠিয়ে বসাবেন। আল্লাহু আকবার বলেন। কাশিয়ারা বৈকুণ্ঠপুর আশরাফুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 52তম বিশাল ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিলে আসার বসার, কিছু কথা বলবার এবং শুনবার সুযোগ, মন মানসিকতা, তৌফিক আল্লাহ পাক দান করেছেন। তাই রব্বে হাকিকের দরবারে যিনি বড় আমরা ছোট,
যিনি গাফফার আমরা গুনাহগার, যিনি খালেক আমরা মখলুক, যিনি রব আমরা হচ্ছি তার গোলাম, সেই রব্বে হাকিকির দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়ার বাক্য একসাথে উচ্চ আওয়াজে সকলে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য গণিত দুরুদ ও সালাম মুসলমানদের হৃদয়ের স্পন্দন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদম মুবারকে আল্লাহ পাক আমাদের গুনাহগারের জবান থেকে যে সালামটুকু আমরা পাঠিয়েছি, আমাদের এই সালামের হাদিয়াটুকু নবীর রওজাতে আপনি পৌঁছে দেন, সকলে বলেন আমিন। এবং দুইখানা হাদিসকে সামনে রেখে আমার উস্তাদ জগৎ বিখ্যাত আলেম আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহি আলাইহির কাছে আমি তাফসির পড়েছি। আমার উস্তাদ আমাকে যেভাবে তাফসির পড়িয়েছেন সেখান থেকে কিছু কথা আমি হাদিস পড়েছি। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাই হেফাজত ইসলামের যিনি আমির ছিলেন, হাটহাজারী মাদ্রাসার যিনি প্রধান ছিলেন, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করি আল্লাহ পাক আমার দুইজন শায়েখের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়, সকলে বলেন আমিন। আমার উস্তাদের নেক নজরে জুতা সুজা করতে গিয়ে যে ছুটাপাটা এলেম আমি পেয়েছি সেখান থেকে কিছু কথা দুইটা শব্দের উপরে আমি তাফসির করব। আল্লাহ পাক আমাদেরকে ঘণ্টাখানিক সময় বসার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। বসবেন তো বাবা? আপনারা যদি উঠে চলে যান আমার মনোযোগ নষ্ট হবে। তাফসির হলো সূক্ষ্ম বিষয়, সেই জন্য আমি প্রথমেই আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আমি নওগাঁতে প্রথম আসছি, আর আগে কখনো নওগাঁতে আসি নাই। চাপাই, রংপুর, দিনাজপুর ওই অঞ্চলে বগুড়া আমার আসা হয়। আমি যেহেতু নতুন আসছি আপনাদের মেহমান বাবা, আমাকে আপনারা অবমূল্যায়ন করবেন না। আপনারা যদি বসে থাকেন আমি খুশি হব। মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব আল্লাহ পাক সকলকে বুঝবার মানবার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। প্রথমে আমি আলোচনা করব সূরাতুল ইনফিতার থেকে, তারপরে যাবো সূরাতুল ফাতিহা। দুইটা শব্দ থেকে আলোচনা করব। সূরাতুল ইনফিতারের 6 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ গোটা মানব জাহানকে উদ্দেশ্য করে একটা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল ইনসান। বলেন আল্লাহু আকবার। ইনসান শব্দের অর্থ কি বলেন তো বাবা? আরেকটু জুড়ে বলেন। মানুষের ভিতরে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আস্তিক আছে, নাস্তিক আছে, ধনী আছে, গরিব আছে, কালো আছে, সুন্দর আছে, আরবি আছে, আজমি আছে। পৃথিবীতে যত মানুষ মানুষ বলে পরিচয় দেয় সকলকে আল্লাহ পাক উদ্দেশ্য করে একটা ডাক দিয়েছেন। আজ থেকে ১৫০০ বছর পূর্বে মায়ের সুরে আল্লাহ বলেন, নবী হে, গোটা পৃথিবীর মানব জাতিকে আপনি একটু ডাক দিয়ে জানিয়ে দেন, আমি আল্লাহ তাদেরকে বড় মায়া, দয়া, প্রেম, ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছি। এই মায়ার বান্দা, ভালোবাসার মোহাব্বতের বান্দাগুলো মা গার্রাক, তাদের কি হলো, কে বাধা দিল? বি রব্বিকাল কারীম, আমি দয়ার মাওলাকে কেন তারা আজকে ভুলে গেল? আল্লাহু আকবার বলেন। এই কথাটা কি বাবা আমার না আমার আল্লাহ? আমি জানতে চাই আমাদের স্রষ্টাকে, আমাদের রাজ্জাককে, আমাদের খালেককে, আমাদের বাঁচানেওয়ালা মারনেওয়ালাকে। আমরা কার বান্দা? নাকি বানরের বান্দা? আমরা কি আল্লাহর তৈরি আদমের সন্তান না বানরের সন্তান? আরেকটু জুড়ে বলেন, আদম সন্তান না বানরের সন্তান? নওগাঁয়ের মানুষ, নওগাঁ ডিস্ট্রিক্টের মানুষ, প্রথমে একটা জিনিস আমাদের ক্লিয়ার করতে হবে, আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন ইনসান। আর সমগ্র পৃথিবীর আস্তিক আর নাস্তিক সমস্ত ইনসান মানুষের উৎপত্তি হলো বাবা আদম আর মা হাওয়া থেকে। আল্লাহ বলছেন, তোমাদেরকে সৃষ্টি করেছি আদম আর হাওয়া থেকে, তোমরা ইনসান। আর বর্তমানে নাস্তিকরা বলতে চায় আমরা নাকি বানর থেকে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা কি আদম সন্তান না বানরের সন্তান? যারা বলে আমরা বানর তারা কি মুসলমান না নাস্তিক? এতে কোনো সন্দেহ আছে? সম্মানিত হাজরিন, আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে পৃথিবীর মানুষ, মা গার্রাক, কে তোমাকে বাধা দিল, কে তোমাকে নিষেধ করলো, কে তোমার হাতে পায়ে চেপে ধরলো? বি রব্বিকাল কারীম, আমি দয়াময় প্রেমময় মাওলা থেকে কেন তুমি তোমার চেহারাকে ফিরিয়ে রেখেছো? আজকে কেন আমি ডাকার পরেও আমার কদমে তুমি সেজদা দিতে পারো না? আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে আমার মায়ার মানুষ, দয়ার মানুষ, প্রেম ভালোবাসার মানুষ। আরে আমি হলাম তোমার স্রষ্টা, তুমি হলে আমার সৃষ্টি। আমি হলাম মনিব, তুমি হলে গোলাম।
আমি তোমার খালেক বানানেওয়ালা, তুমি হলে আমার গোলাম সৃষ্টি মানুষ। আমি কেমন মায়া করে তোমাকে বানিয়েছি জানো নি? আমি আল্লাহ ফেরেশতাও বানিয়েছি, কিন্তু তোমার মতো এত মায়া করে বানাই নাই। আমি আল্লাহ জিন্নাত বানিয়েছি, কিন্তু তোমার মতো এত প্রেম আর ভালোবাসা দিয়ে বানাই নাই। আমি আল্লাহ জান্নাতের হুর গালমান বানিয়েছি, তোমার মতো এত প্রেম আর ভালোবাসা দেই নাই। দারুস সালাম, দারুল করার, জান্নাতুল খুল, জান্নাতুল নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলেন 8টা জান্নাত বানিয়েছি। 8টা জান্নাত বানাতে গিয়ে আমি আল্লাহ এত প্রেম আর ভালোবাসা দেই নাই। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমার মাথার উপরে 7টি আকাশকে বড় মজবুত করে আমি আল্লাহ বানিয়েছি, সেখানেও আমি আল্লাহ এত ভালোবাসার মোহাব্বত দেই নাই। ইয়া আইয়ুহাল ইনসান, মাটি থেকে তোমাকে বানাতে গিয়ে আমি আল্লাহ যতটা প্রেম দিয়েছি, ভালোবাসা দিয়েছি, অতটা প্রেম আর ভালোবাসা আরশ আর কুরসি বানাতো আমি আল্লাহ দেই নাই। আল্লাহু আকবার বলেন। খুলিকাতিল মালাইকাতু মিন নূর, আল্লাহর নবী বলেন আমার আল্লাহ ফেরেশতা বানিয়েছেন নূর থেকে, কিন্তু আমার আল্লাহ নিজের হাতখানা ব্যবহার করেন নাই, শব্দ ব্যবহার করেছেন। খালাকাল জান্নাহ মিন মারিজিম মিন নার, মুসলিম শরীফের বর্ণনা। আল্লাহর নবী বলেন জিন্নাত নামক একটা জাতিকে আমার আল্লাহ বানিয়েছেন আগুন দ্বারা, সেখানেও আমার আল্লাহ নিজের হাতখানা লাগান নাই, কোন নামক শব্দ ব্যবহার করেছেন। খলিকাতিল হুরুন আইন মিনাজ জাফরান, জান্নাতের রুমনি হুর গালমান আমার আল্লাহ বানিয়েছেন কোন নামক শব্দ দ্বারা? জাফরান থেকে, সেখানেও আমার আল্লাহ হাতখানা বানান লাগান নাই। খলিকা আদম মিম্মা উসিফা লাকুম, একমাত্র আমার বাবা, আপনার বাবা আদমকে আমার আল্লাহ মাটি থেকে বানিয়েছেন। তিরমিজি শরীফের বর্ণনা, আসওয়াদ, আহমার, আবিয়াদ, সাদা মাটি, কালো মাটি, লাল মাটি, নরম মাটি, শক্ত মাটি দিয়ে আমার আল্লাহ বানাইলেন। খালাকাল্লাহু আদম বিয়াদিহি, একমাত্র মাটির তৈরি আদমকে বানাতে গিয়ে আমার নবী বলেন আমার আল্লাহ 70,000 নূরের তাজাল্লি থেকে হাতখানা বের করলেন। আমার আল্লাহ হাতখানা দিয়ে খালাকাল্লাহু আদম বিয়াদিহি, একমাত্র আদমের দেহটাকে নিজে ঘষে ঘষে বানিয়েছেন। ইয়া আইয়ুহাল ইনসান, হেরে আমার হাতের তৈরি আদমের সন্তান, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ ফেরেশতা বানাতে কোন নামক শব্দ ব্যবহার করেছি, জিন্নাত বানাতে গিয়ে আমি আল্লাহ কোন নামক শব্দ ব্যবহার করেছি, লৌহ কলম, আরশ, কুরসি, জান্নাত, জাহান্নাম, হুর গালমান বানাতে গিয়ে আমি আল্লাহ কোন নামক শব্দ ব্যবহার করেছি? আমি আল্লাহ হাতখানা লাগাই নাই। একমাত্র মাটি থেকে আদমকে বানাতে গিয়ে আমি আল্লাহ বড় প্রেম আর ভালোবাসা দিয়ে আমি আল্লাহ নিজের হাতখানা দিয়ে কপালটা বানিয়েছি। আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহু আকবার। কেন 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 আমি আল্লাহ হাত লাগাইলাম জানুনি? যে আদমের দেহের ভিতরে একটা কপাল আছে, কপাল, আমি আল্লাহ কপাল বানাইলাম আমি আল্লাহর কদমে সেজদা নেব বলে। তারা ফজরের সময় ঘুমের বিছানা ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করবে, অতঃপর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে বলবে মাওলা তুমি বড় আমি ছোট, সুবহানা রাব্বিয়াল আযীম, তোমার পবিত্র, তুমি পবিত্র আমি নাপাক, সুবহানা রাব্বিয়াল আ'লা, মাওলা তুমি পাক আমি নাপাক, আমার বাবা নাপাক, মা নাপাক, আমার দেহ নাপাক, দেহটা গঠিত হলো নুতফা নাপাক রক্ত দিয়ে। আল্লাহ বলেন যে আমাকে পবিত্রতা ঘোষণা দিবে আর নিজে আমার বরত্ব ঘোষণা দিয়ে নিজেকে নাপাক বলে দেহের সবচাইতে দামি কপালটা মাটিতে টেকিয়ে সুবহান বলে আমাকে ডাক দিবে। ওই কপাল ফেরেশতার হাত দিয়ে বানাইলে চলবে না, ওই কপাল জিন্নাতের হাত দিয়ে বানাইলে হবে না, ওই কপাল জান্নাতের হুর গালমান দিয়ে বানাইলে হবে না। সেই জন্য সেজদা যেহেতু আমি আল্লাহ নিব, ওই কপালটা আমি আল্লাহ নিজেই মোহাব্বত করে বানিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন জিব্রাইল তোমাকে আমি আল্লাহ নূর থেকে কোন নামক শব্দ দ্বারা বানাইলাম? শব্দ দ্বারা বানানোর পরে তুমি 30,000 বছর আমার কদমে সেজদায় ছিলে। হেরে জিব্রাইল, এমন একটা জাতি আমি আল্লাহ বানাবো যাদের নাক মোটা হবে, ঠোঁট মোটা হবে, বড় দুর্বল,
তোমার মতো এত ক্ষমতার শক্তি হবে না, এত সুন্দর হবে না। মুখ দিয়ে লালা পড়বে, চোখ দিয়ে ময়লা পড়বে, তারা দেখতে বড় কুচ্ছি হবে, কালো হবে। হেরে জিব্রাইল, তাদের একটা সেজদার দাম কত জানোনি? তুমি জিব্রাইলের 30,000 বছরের সেজদার চাইতে আমি আল্লাহর হাতের তৈরি কালো মানুষগুলার 30 সেকেন্ডের একটা সেজদার দাম আমি রব্বে কায়নাত মালিকের দরবারে সবচাইতে বেশি। আল্লাহু আকবার বলেন। জিব্রাইল বলে, মাওলা এটা তো বুঝলাম না, কেন কেন? আল্লাহ বলেন, জিব্রাইল তুমি আমাকে দেখেছো? জিব্রাইল বলে, মাওলা আপনার নূর দেখেছি, রাআইতু নূরা, আপনার নূর দেখেছি। আমাকে তুমি চিনোই? বলে, আল্লাহ আপনাকে চিনিছি। আমাকে জেনেছো? বলে, আল্লাহ জেনেছি। আমার জান্নাত দেখছো? বলে, মাওলা দেখলাম। আমার জাহান্নাম দেখেছো? মাওলা দেখেছি। আমার নবী রাসূল দেখেছো? লৌহ কলব দেখেছো? আরশ আযীম দেখেছো? 7টা আকাশ আর জমিন দেখেছো? জিব্রাইল বলে, মাওলা সমগ্র সৃষ্টি জগৎ আমি দেখেছি, নবী রাসূল দেখেছি। আল্লাহ বলেন, জিব্রাইল আমাকে জানার পরে, বুঝার পরে, দেখার পরে, জান্নাত জাহান্নাম উপলব্ধির পরে আমাকে সেজদা দিয়েছো। আর এমন একটা বান্দা আমি আল্লাহ বানাবো রে জিব্রাইল, যেই বান্দাগুলা কোনোদিন 2 নয়ন দিয়া তার মালিককে দেখে নাই। আল্লাহু আকবার বলেন। হেরে জিব্রাইল, এমন একটা গোলাম বানাবো যেই গোলাম কোনোদিন তার মনিবকে চক্ষু দিয়া দেখবে না, যেই গোলাম তার কোনোদিন কর্ণ দিয়া মালিকের কথা শুনবে না। হেরে জিব্রাইল, যেই গোলাম তার চক্ষু দিয়া কোনোদিন আমি মাওলার বাড়ি আরশ আযীমও দেখবে না। হেরে জিব্রাইল, যেই গোলাম মাওলার সেই জায়গা আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আমার লৌহ কলম কুরসি কিছুই দেখবে না, আমার আযাব জাহান্নামও দেখবে না, আমার জান্নাতের নিয়ামত জান্নাতও দেখবে না রে জিব্রাইল। তারপরও দেহের ভিতরে দুর্বলতা, হাজারো পেরেশানি নিয়ে ওই ব্যক্তিটা ফজরের ঠান্ডা পানি দিয়ে উজু করে সেজদায় লুটিয়ে পড়বে সুবহানা রাব্বিয়াল আলা। এরে জিব্রাইল, তুমি আমাকে দেখে 30,000 বছর সেজদা দিয়েছো, তুমি বলো না তোমার সেজদার দাম বেশি, নাকি যেই গোলাম তার মনিবকে না দেখে সেজদা দেয় তার দাম বেশি? আল্লাহু আকবার বলেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ বলেন, গোলাম হে আমার বান্দা বান্দি মানব জাতি, আমি তো বড় মায়া করে রে তোমার কপালটাকে বানিয়েছিলাম, আমি তো বড় প্রেম ভালোবাসা দিয়ে তোমার দেহটার নকশা বানিয়েছিলাম। আল্লাহ বলেন, নবী আপনি জানিয়ে দেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলেন, নবী হে, ফেরেশতা বানানোর পরে তাকিয়ে দেখি তেমন সুন্দর দেখা যায় না, জিন্নাত বানানোর পরে তাকিয়ে দেখলাম তেমন মায়া লাগে না, জান্নাতের হুর গালমান বানিয়ে দেখলাম ততটা সুন্দর দেখা যায় না, আরশ কুরসি লৌহ কলম সাজিয়ে দেখলাম ততটা সুন্দর দেখা যায় না, আকাশ বানাইলাম, বানানোর পরে তারকারাজি দিয়ে আকাশের ডেকোরেশন করলাম, তারপরও আমার কাছে তেমন সুন্দর লাগে না, জমিন বানানোর পরে তৃণলতা দিয়ে জমিনের ডেকোরেশন করলাম, তারপরও কেন যেন সুন্দর লাগে না। ওয়াত্তিন, নবী আমার তিনের কসম, ওয়াজ্জাইতুন, নবী আমার জাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, ইয়া রাসূলুল্লাহ তুর পর্বতের কসম, যেই তুর পর্বতে দাঁড়িয়ে মুসা পয়গম্বর আমার সাথে কথা বলতেন, ওয়া হাযাল বালাদিল আমিন, নবী আমার মক্কা নগরীর কসম। আল্লাহ বলেন, কসম 3, কসম জাইতুন, কসম তুর পর্বতমালা, কসম মক্কা নগরী নিরাপত্তার শহর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যেই আদমকে আমি আল্লাহ মাটি থেকে নিজ হাত দ্বারা বানিয়েছি, কেন জানে আমার আদমের চেহারাটাই আমি আল্লাহর কাছে বড় সুন্দর। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল ইনসান, হেরে আমার মায়ার বান্দা মানুষ, আমি তো বড় প্রেম দিয়া তোমাকে বানাইলাম, আমি তো বড় মায়া দয়া করে তোমাকে বানিয়েছি, সাজিয়েছি। তোমাকে বানাতে গিয়ে তোমার বুকের 2 আঙ্গুল নিচে একটা কলব বানিয়েছি, কলবটা বানাইলাম, কলবের ভিতরে আমি আল্লাহকে একটু জায়গা দিবে বলে এই কলবের ভিতরে মাকে জায়গা দিয়ে আম্মু বলে ডাকো, তোমার মার কলিজা ঠান্ডা হয়।
আমার তৈরি কলবের ভিতরে আব্বার প্রেম ভালোবাসা জায়গা দিয়ে আব্বাকে আব্বা বলে ডাকলে বাবার তৃষ্ণা কলিজা ঠান্ডা হয়। আমার দেওয়া কলবের ভিতরে অপরের মেয়েকে বধূ বানিয়ে স্ত্রীর মর্যাদা দিয়ে প্রিয়তমা বলে ডাকলে তার কলিজার অন্তর ঠান্ডা হয়। তোমার সন্তানকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, তার অন্তরের মণিকোটাই তোমার প্রেম মহাব্বত জায়গা দিয়ে তোমাকে আব্বু বলে ডাকলে তোমার সারাদিনের পেরেশানি ক্লান্তি দূর হয়ে মহাব্বত করো। অথচ আমি আল্লাহ তো কলবটা বানিয়েছিলাম আমাকে একটু জায়গা দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। তোমার কি হলো? মা গার্রাক, কে তোমাকে বাধা দিল? বানানেওয়ালাকে কেন কলবের ভিতরে জায়গা দিতে পারো না? তোমার রাজ্জাককে কেন কলবে জায়গা দিতে পারো না? মা গার্রাককে তোমাকে বাধা দিল, নেতাকে জায়গা দিলা কলবের ভিতরে দিয়ে বড় সার বলে ডাকো। নেতা নেত্রীকে কলবের ভিতরে জায়গা দিয়ে ম্যাডাম বলে ডাকো। কতই না খুশি হয়। আমি আল্লাহকে যদি গোলাম তোমার কলবের মনে কোটায় একটু জায়গা দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো, তুমি ডাক দিবে একবার লাব্বাইকা ইয়া আব্দি বলে জবাব দিব 70 বার। আল্লাহ ইয়া আইয়ুহাল ইনসান, হেরে আমার হাতের তৈরি মানুষ, কালা চামড়ার মানুষ, দলা চামড়ার মানুষ, না তোমার চেহারা কালো, মন ছোট করবে না। কারণ তোমার কালো চেহারাটা তো আমি আল্লাহ বানিয়েছি, তোমার মা বানায় নাই। তোমার নাক মোটা, তোমার মন কখনো ছোট করবে না, কারণ নাকটা মোটা আমি আল্লাহ পছন্দ করে বানিয়েছি। তোমার ঠোঁট মোটা, তোমার কাছে খারাপ লাগে না, তোমার ঠোঁট মোটা হবে না চিকন হবে, তোমার নাক লম্বা হবে না খাটো হবে, তোমার চেহারা সুন্দর হবে নাকি নিগ্র হবে, এই পজিশন আর এই মহাব্বত, এই আকার আকৃতি তোমার মাও দেয় নাই, তোমার বাবাও দেয় নাই। তোমার মায়ের পেটে আমি আল্লাহ বড় মহাব্বত করে আমার পছন্দ করে বানিয়েছি। হে আমার পছন্দের মানুষ, বলো না তোমার অন্তরে মাকে জায়গা দিয়ে আম্মাকে বারবারে ডাকলে অনেক সময় বিরক্ত হয়ে যায়। মাও সন্তানের ডাকের জবাব দিতে চায় না। বারবারে বাবাকে ডাকলে বাবা বিরক্ত হয়, সব ডাকের সাড়া দেয় না। বন্ধুকে বারবারে ডাকলে বন্ধুও সব ডাকের সাড়া দেয় না। আমি তোমার কেমন রব্বে কারিম জানোনি? আমাকে একবার নয়, 1000 বার নয়, লক্ষবার নয়, কোটিবার যদি তুমি আল্লাহ বলে মায়ার সুরে ডাক দৌড়ে বান্দা, তোমার কোটিবার ডাকের সাড়া দেওয়ার জন্য মাওলা প্রস্তুত। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে আমার মায়ার বান্দা, মায়ার বান্দি, হে আমার দয়ার বান্দা, দয়ার বান্দি, কি হলো রে, কি হলো? কে তোমাকে বাধা দিল? তোমার অন্তরের মণিকোটায় আমি এবং আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর কি একটু জায়গা হয় না? আরে কেন আজকে ফজরের নামাজে আমাকে সেজদা দিতে তোমার ভালো লাগে না? জোহরের নামাজে আমি আল্লাহর কদমে আসতে তোমার কেন মনে চায় না? আমি আল্লাহর জন্য রমজান মাসে রোজা রাখতে কি তোমার মনে চায় না? মা গাররা, কে তোমাকে বাধা দিল? অথচ আমি আল্লাহ বড় মায়া দয়া প্রেম করে তোমাকে বানিয়েছি। আল্লাহু আকবার বলেন। আমাদেরকে বানিয়েছেন যিনি, তিনি কে? আরেকটু জুড়ে বলেন, তিনি কে? আল্লাহ বলেন বিরব্বিকাল কারীম, আমি হলাম তোমার দয়াময় মাওলা। আরে তুমি কি তোমার মাওলারে চিনো না? মা জন্ম দিছে, মাকে চিনছো বিদায় দেহের গাম রক্ত করে পানি করে মার সেবা করো, ভালো কথা। বাবা জন্ম দিছে 1 ফোঁটা রক্ত, তাই বাবার জন্য সারা জীবন। নেতা নেত্রী সামান্য তোমাকে একটু সহানুভূতি করার কারণে তাদের জন্য জীবন উৎসর্গ করে দাও। আমি তোমার কেমন রব? আমি কিন্তু তোমার হাকিকি বানানেওয়ালা। মা কিন্তু তোমাকে বানাই নাই, কেবলমাত্র পেটে ধারণ করেছে। বাবা কিন্তু তোমার বানানেওয়ালা না, তোমার বাবা মাত্র 1 ফোঁটা রক্ত দিয়েছে। তোমার বানানেওয়ালা, তোমার পালনেওয়ালা, তোমার নকশা আঁকনেওয়ালা যিনি, তিনি হলেন কে? আরেকটু জুড়ে বলেন, তিনি কে? বিরব্বিকাল কারীম, তোমার বানানেওয়ালা যিনি, তিনি হলেন রব্বে কারীম আল্লাহ। তোমার বানানেওয়ালার পরিচয় আজকে তোমার কাছে নাই, না থাকার কারণে সে বানানেওয়ালার কথাগুলো মানতে তোমার মনে চায় না। হে নারী, হে নারী, তোমার রবের পরিচয় না থাকার কারণে রবের বিধান পর্দার ভিতরে চলতে মনে চায় না।
রবের বিধান সতীত্ব হেফাজত করতে মনে চায় না, রবের বিধান নারীত্বকে হেফাজত করতে মনে চায় না, রবের বিধান পর্দা পুশিদা মেনে চলতে তোমার মনে চায় না। আমি কেমন রব? আমি রবকে তালাশ করার জন্য আমেরিকার লন্ডন যেতে হবে না, কানাডার ফ্রান্সে যেতে হবে না। আমি তোমার কেমন মায়ার মাওলা, আমার পরিচয় তুমি তোমার দেহের ভিতর থেকে নিয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, মানব জাতিকে বলে দেন তারা যেন তার রবের তালাশ করে তার দেহের ভিতরে। আল্লাহু আকবার বলেন। বিরব্বিকাল কারীম, আমি তোমার কেমন দয়াময় মাওলা, তোমার দেহের দিকে তাকাও। আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তোমার চেহারার মধ্যে যে দুইটা চক্ষু আছে, যে চক্ষু দিয়ে বান্দা তুমি দেখো, বান্দা তুমি বলো না দুইটা চক্ষু কে দিয়েছেন? আরেকটু জোরে বলেন, কে দিয়েছেন? আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমার দুইটা চক্ষু দেই নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তোমার নাকের নিচে দুইটা ঠোঁট, শাফাতাইনে দুইটা ঠোঁট কি আমি আল্লাহ দেই নাই? লিসানুন লিসান, দুই ঠোঁটের ভিতরে একটা জিহ্বা স্বাদ গ্রহণ করার জন্য কি আমি আল্লাহ দেই নাই? আপনারা একটু নওগাঁয়ের মানুষ জুড়ে বলেন, দুইটা চক্ষু যিনি দিয়েছেন তিনি কে? দুইটা ঠোঁট যিনি দিয়েছেন তিনি কে? দুই ঠোঁটের মাঝখানে একটা জবান যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, আরে তোমার দুইটা কান দিয়ে আমি আল্লাহ শ্রবণ শক্তি দিলাম, তোমার দুইটা চক্ষু দিয়ে আমি আল্লাহ দেখার শক্তি দিলাম, তোমার একটা অন্তরাত্মা দিয়ে আমি আল্লাহ চিন্তা গবেষণার শক্তি দিলাম, পঞ্চ ইন্দ্রিয় দিলাম, পঞ্চ ইন্দ্রিয় কর্ণ, চক্ষু, নাসিকা, ত্বক, জবান। চক্ষু দিয়া দেখার শক্তি দিলাম, কুওয়াতে বাসারা দিলাম, নাক দিয়া কুওয়াতে শাম্মা ঘ্রাণ শক্তি দিলাম। তোমাকে আমি আল্লাহ দুইটা কর্ণ দিয়া তোমাকে আমি আল্লাহ শ্রবণ শক্তি দিলাম, নাকের ভিতরে দুইটা ছিদ্র দিয়া কুওয়াতে শাম্মা ঘ্রাণ নেওয়ার শক্তি দিলাম, তোমার দেহের ভিতরে চামড়া দিয়ে আমি আল্লাহ এহসাস অনুভূতির শক্তি দিলাম। আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল ইনসান, হেরে আমার মায়া দয়ার বান্দা বান্দি, মা গাররাকা বিরব্বিকাল কারীম, যে মায়া এত দয়া করে ভালোবেসে যে রব তোমাকে চক্ষু দিলেন, কর্ণ দিলেন, যে মাওলা এত ভালোবেসে তোমাকে মায়ের পেটে লালন পালন করলেন, সে মাওলাকে কেন তোমরা ভুলে গেলে? আজকে কেন আল্লাহর কথা তোমাদের ভালো লাগে না? আরে আজকে কেন আমি আল্লাহর বিধান মানতে তোমার মনে চায় না? আমি কেমন রব, কেমন মায়া করে তোমাকে বানিয়েছি জানোনি? তোমার আব্বা তোমার আম্মাকে বিবাহ করে বাড়িতে নিয়ে আসার পরে তোমার আম্মা এবং আব্বা তুমি যে পৃথিবীতে আসবে কোনোদিন কল্পনাও করে নাই, স্বপ্নেও দেখে নাই। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি যে পৃথিবীতে আসবে তোমার নাম মাও জানতো না, বাবাও জানতো না, সমাজের কেউ জানতো না। তুমি ছিলে কি জানো? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা, তুমি ছিলে এক ফোঁটা নাপাক পানি রে বান্দা, এক ফোঁটা নাপাক পানি। যেই নাপাক পানিটা বাবার দেহ থেকে বের হলে বাবার দেহটা নাপাক হয়ে যায়। যেই নাপাক পানিটা বাবার লুঙ্গিতে লাগলে বাবার লুঙ্গি নাপাক। যেই নাপাক পানিটা জমিনে পড়লে জমিন নাপাক। যেই নাপাক পানিটা দেহ থেকে বের হলে 3 ফরজে উযু না করে গোসল না করলে মসজিদে যাওয়া হারাম, কুরআন ধরা হারাম, বাইতুল্লাহতে যাওয়া হারাম। যেই নাপাক পানিটা বন্ধু মহলে আলোচনার বস্তু নয়, আলোচনা করা যায় না। যেই নাপাক পানির ভিতরে কোনো কথা বলার জিহ্বা ছিল না। যেই 1 ফোঁটা নাপাক পানির ভিতরে কর্ণ আর চক্ষু ছিল না। যে 1 ফোঁটা নাপাক পানির ভিতরে বান্দা দেখার মতো তোমার চক্ষু ছিল না। বেজান বেরুহ 1 ফোঁটা নাপাক পানি। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, এই নাপাক পানিটা ছিল তোমার বাবার মেরুদণ্ডের ভিতরে। তারাইব আরেক ফোঁটা নাপাক পানি ছিল তোমার মায়ের বক্ষ পাঞ্জরের ভিতরে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আমি কেমন তোমার মাওলা জানোনি? কেমন মায়া করে তোমাকে বানাইলাম। তোমার বাবার মেরুদণ্ড থেকে 1 ফোঁটা নাপাক পানি বের করলাম, যাকে বলা হয় শুক্রাণু।
তোমার মায়ের বুক থেকে আরেক ফোঁটা নাপাক পানি বের করলাম, যাকে বলা হয় ডিম্বাণু। আল্লাহ বলেন 2 ফোঁটা নাপাক পানি বের করে ফি কারারিম মাকিন, তোমার মায়ের পেটের জরায়ুর ভিতরে রব্বে কারিম আমি আল্লাহ কুদরতিভাবে পৌঁছে দিলাম। আল্লাহু আকবার বলেন। যেই জায়গাটার ভিতরে নিয়ে নাপাক পানিটা রাখলাম, জায়গাটা কোথায় জানোনি? আল্লাহ বলছেন ফি জুলুমাতিন সালাস, 3টা অন্ধকার, 3টা অন্ধকার। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ 3টা অন্ধকারের কথা কেন বললেন? একটা অন্ধকার হলো মায়ের পেটের চামড়ার ভিতরে অন্ধকার, আরেকটি হলো মায়ের জরায়ুর ভিতরে অন্ধকার, আরেকটি হচ্ছে জরায়ুর ভিতরে পাতলা সাদা চামড়া দিয়া বেষ্টনী আবরণের অন্ধকার। আল্লাহ বলেন ফি জুলুমাতিন সালাস, 3টা অন্ধকারের ভিতরে শুক্রকীট আর মায়ের ডিম্বাণু আমি আল্লাহ 2 ফোঁটা নাপাক পানি পৌঁছে দিলাম। প্রথম 40 দিন আমি আল্লাহ সেখানে এটাকে অবস্থান করলাম। দেহের ভিতরে প্রাণ ছিল না, নাপাক পানি ছিল। নাপাক পানিটা মায়ের পেটের ভিতরে রেখে আমি আল্লাহ মেহনত করতে আরম্ভ করলাম। আল্লাহু আকবার কর। আমি তোমার কেমন রব একটু জানো? আরে আমাকে জানলেই তো মানা সহজ। তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ মেহনত করতে লাগলাম 3টা অন্ধকারের ভিতর। পৃথিবীর কোনো ডক্টর আর বৈজ্ঞানিক অন্ধকারের ভিতরে নকশা আঁকতে পারে না রে বান্দা। নকশা আঁকতে হলে সূর্যের আলো লাগবে অথবা বিদ্যুতের লাইট লাগবে বাবা। পৃথিবীর কোনো মানুষ পানির উপরে নকশা অঙ্কন করতে পারে না যুবক। আর্টিস্ট করতে হলে কাগজ লাগে, কাঠ লাগে, মাটি লাগে, পাথর লাগে। পানির উপরে অঙ্কন করা যায় না, ঠিক না বেটি? পানির উপরে অঙ্কন করা যায়? পানির উপরে পুকুরে গিয়ে নিজের নাম লিখতে পারবেন? আমার কথা মনে বুঝেন নাই আপনারা। পানির উপরে কি আঁকা যায়? আল্লাহ বলেন পৃথিবীর কোনো মানুষ পানির মধ্যে অঙ্কন করতে পারবে না, অন্ধকারের ভিতরে নকশা আঁকতে পারবে না। ফি জুলুমাতিন সালাস, আমি তোমার কেমন রব জানোনি তোমরা? ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তোমার মায়ের রেহেমের 3টা অন্ধকারের ভিতরে কাইফা ইয়াশা আমি আল্লাহ আমার মতো করে তোমার 3.5 হানা একটা নকশা এঁকেছি। আপনার দেহের নকশাটা যিনি এঁকেছেন তিনি কে? আমার আব্বা, আমার আব্বা, আমার আম্মা, পৃথিবীর ডক্টর, তিনি কে? ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তোমার মায়ের 3টা অন্ধকারের ভিতরে আমি রব্বে কারিম তোমার নকশা বানাইলাম। প্রথম 40 দিন তোমার নকশাটা ছিল নুতফা বীর্য। 40 দিন মায়ের পেটে রেখে আমি আল্লাহ একটা নকশা বানাইলাম। কি বানাইলাম জানো? তাকে বানাইলাম আলাক। আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলেন তাকে আমি আল্লাহ বানাইলাম একটা রক্তের পিণ্ডুলি। রক্তের পিণ্ডুলি তোমার মায়ের রেহেমের ভিতরে রেখে আমি আল্লাহ আবার একটা নকশা বানাইলাম মুদগা। মুদগা, মুদগা বলা হয় গুস্তের পিণ্ডুলি। আল্লাহ বলেন গুস্তের পিণ্ডুলিটাকে রেখে দিয়ে 40 দিন ধরে আমি আল্লাহ নকশা আঁকলাম। নকশা আইকা তার ভিতরে বানাইলাম ইজামা, 360টা হাড্ডি। আল্লাহু আকবার কোন। 360টা হাড্ডির নকশা বানাইয়া ফাকাসাউনাল ইজামা লাহমা, হাড্ডির উপরে আমি আল্লাহ গুস্ত বসাইলাম। গুস্ত বসাইয়া চামড়া দিয়া তার উপরে একটা বেষ্টনী দিলাম। আমি আল্লাহ বেষ্টনী দিয়া তোমার আঙ্গুল 10টা হবে না 11টা হবে, পায়ের আঙ্গুল 10টা হবে না 9টা হবে, তোমার চক্ষু 2টা হবে না 1টা হবে, তোমার নাকের ছিদ্র 2টা হবে না 1টা হবে, তোমার হাত লম্বা হবে না খাটো হবে, তোমার চেহারাটা মার মতো হবে নাকি বাবার মতো হবে, তোমার কণ্ঠের আওয়াজ তোমার ভাইয়ের মতো হবে না বোনের মতো হবে, তোমার ফিঙ্গারপ্রিন্ট বাবার সাথে মিল থাকবে কি থাকবে না। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, 10 মাস পর্যন্ত তোমার মায়ের পেটে আমি আল্লাহই নকশা এঁকেছি। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল ইনসান, হেরে আমার নকশাওয়ালা বান্দা, হাতের তৈরি বান্দা। নুতফা থেকে বানাইলাম আমি আল্লাহ আলাক, আলাক থেকে বানাইলাম মুদগা, মুদগা থেকে দিলাম ইজামা, ইজামার পরে আমি আল্লাহ তোমার দেহের ভিতরে ইউনফাখু ফীহির রূহ, একটা রূহ দিলাম, রূহ দিলাম আমি আল্লাহ। রূহ দেওয়ার পরে তোমার ভিতরে নড়াচড়া। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, বলো না আমার চাইতে বড় কারিগর পৃথিবীতে কেহ আছেননি? জবাব দেন।
জবাব দেন। আল্লাহর চেয়ে বড় কারিগর আছে? আরেকটু জোরে বলেন, আছে? ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কেমন কারিগর ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু জানিয়ে দেন। ইট বাটার ভিতরে বাবা ইট বানানোর জন্য একটা ফর্মা আছে, ফর্মা 9 ইঞ্চি ফর্মা, 10 ইঞ্চি ফর্মা। 10 ইঞ্চি ফর্মাতে মাটি দিলে ইটটা হবে 10 ইঞ্চি সাইজ। 9 ইঞ্চি ফর্মাতে মাটি দিলে ইটের সাইজ হবে 9 ইঞ্চি। ঠিক না বেঠিক? একটু জোরে বলেন, ঠিক না বেঠিক? ফর্মা যত ইঞ্চি তার ইটও বের হবে তত ইঞ্চি। আল্লাহ বলেন আমি কত বড় কারিগর জাননি। একই বাবার রক্ত, একই মায়ের রেহেম, বাবার 4টা সন্তান। তোমরা লক্ষ্য করে দেখো আমি কেমন রব। বাবার রক্ত, একই মায়ের পেট, বাবার 4 সন্তান। চেহারা তো একরকম হওয়া দরকার ছিল, কণ্ঠস্বর তো একরকম হওয়া দরকার ছিল, ফিঙ্গারপ্রিন্ট তো তাদের একরকম হওয়ার দরকার ছিল। আল্লাহ বলেন আমি যে তোমার রব, বড় কারিগর। একটু লক্ষ্য করে দেখো, বাবার 4 সন্তান, অথচ একই বাবার রক্ত, একই মায়ের রক্ত, একই মায়ের পেট, ফর্মা হলো এক সাইজের। কিন্তু বাবার বড় ছেলের সাথে ছোট ছেলের চেহারার মিল রাখি নাই, ছোট ভাইয়ের চেহারার সাথে মিজু ভাইয়ের চেহারার মিল রাখি নাই, মিজু ভাইয়ের ফিঙ্গারপ্রিন্টের সাথে বড় ভাইয়ের আঙুলের ছাপের মিল রাখি নাই। আল্লাহ বলেন শুধু আঙুলের ছাপ নয়, বাবার কণ্ঠের আওয়াজের সাথে সন্তানের কণ্ঠের আওয়াজের মিল নাই, এক ভাইয়ের কণ্ঠের আওয়াজের সাথে আরেক ভাইয়ের কণ্ঠের আওয়াজের মিল নাই। আল্লাহ বলেন শুধু কণ্ঠের আওয়াজ নয়, চরিত্র স্বভাব, এক ভাইয়ের স্বভাব আর চরিত্রের সাথে আরেক ভাইয়ের স্বভাব, রুচি, চরিত্ররও মিল নাই। এত বৈচিত্র্য পূর্ণ করে যিনি বানিয়েছেন, মা গাররাকা বিরব্বিকাল কারীম, সেই রব্বে কারীমকে কেন তোমরা আজকে সেজদা দিতে মনে চায় না? আল্লাহু আকবার বলেন। বাবা কষ্ট হচ্ছে আপনাদের? আমি ছেড়ে দিব? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। হে আমার বান্দারা শোনো শোনো, যদি দুনিয়ার সব কিছুকে পিছনে ফেলে দুনিয়ার সম্পদের মোহাব্বত অন্তরে জায়গা দিয়েছ, কিন্তু মনে রাখবা দুনিয়া তোমাকে জায়গা দিবে না। দুনিয়ার টাকা পয়সাকে আজকে ভালোবাসো, দুনিয়া কিন্তু তোমাকে ভালোবাসবে না। কারণ যেই বাড়িতে তুমি ভালোবাসা 5 তলা প্রাসাদ বানাইলা, এই বাড়ির মালিক কিন্তু তুমি না, তোমার দাদা ছিল। তোমার দাদাকেও কিন্তু জমিনের মাটি ভালোবাসে নাই। তোমার বাবা ছিল, কিন্তু তোমার বাবাকেও জমিন ভালোবাসে না। তোমার বাবা মারা যাওয়ার পরে বাড়ির মালিক কিন্তু তুমি না, না তুমিও কিন্তু বাড়ির মালিক নয়, তুমি মুসাফির। কিন্তু জমিনের এই রদবদল, তোমার পরে তোমার সন্তান হবে, তোমার সন্তানের পরে হবে তার সন্তান। কারণ জমিনকে মানুষ ভালোবাসা দেয়, জমিন কাউকে ভালোবাসা দেয় না। আল্লাহু আকবার বলেন। আর এই জমিন যদি তোমার দাদাকে ভালোবাসতো, দাদার কবর খনন করো, দাদার কাফনের কাপড়ও জমিন রাখে নাই। তোমার আব্বা যদি জমিনকে ভালোবাসা দিয়েছে, জমিন তো তোমার আব্বাকে ভালোবাসা দেয় নাই। জমিন যদি তোমার আব্বাকে এতই ভালোবাসতো, বাবার কবর খনন করে দেখো, তোমার বাবার কাফনের কাপড় জমিনের মাটি খাইছে, তারপরে বাবার দেহের চামড়া খাইছে, তারপরে বাবার দেহের গোশত খেয়েছে, তারপরে তোমার আব্বা আম্মার দেহের হাড্ডি পর্যন্ত জমিন খেয়ে ফেলেছে। আল্লাহু আকবার কর। জমিন কাউকে ভালোবাসা দেয় না, মানুষ জমিনকে ভালোবাসা দেয়। 1 বিঘা জায়গার জন্য সন্তান বাবাকে হত্যা করে, 1 হাত জায়গার জন্য ভাই ভাইকে হত্যা করে, 1 বিঘা জায়গার জন্য বন্ধু বন্ধুকে হত্যা করে। কারণ মাটিকে সবাই ভালোবাসে। আল্লাহ বলেন না, না মাটি কিন্তু কাউকে ভালোবাসে না, জমিন কাউকে ভালোবাসবেও না। আমি আল্লাহকে যদি তুমিও তোমার অন্তরের মনে কোটাই ভালোবাসার জায়গা করে দিতে পারো, আমি আল্লাহ ভালোবাসবো। আর আমি আল্লাহর ভালোবাসাই হলো বাস্তব ভালোবাসা। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মাও একদিন তোমার আপন থাকবে না। তোমার স্ত্রী তোমার এত ভালোবাসার মানুষ, অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলে স্ত্রীর অন্তর থেকে স্বামীর ভালোবাসা কমে যায়। ভাই ভাইকে এত ভালোবাসে, বিপদে পড়লে আস্তে আস্তে ভাইগুলো পিছনে চলে যায়। বন্ধু বন্ধুকে এত ভালোবাসে, মুসিবতে পড়লে বন্ধুও কেন জানে কেমন কেমন মোবাইল দিয়ে কল দিলে ধরতে চায় না। নেতা নেত্রীকে এত ভালোবাসেন, এত আওয়ামী লীগ আর বিএনপির স্লোগান। বিপদে পড়ে দেখেন বাবা 1 দিন 2 দিন 3 দিনের দিন ভালোবাসা থাকে না। ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন মানুষ মানুষকে ভালোবাসে স্বার্থের জন্যে। বিরব্বিকাল কারীম, আরে আমি তো আমার স্বার্থ নিয়ে তোকে ভালোবাসি নাই,
তুই আমাকে সেজদা দিলেই কি হবে, না দিলেই রে কি হবে? আমি তো তোরে বড় মায়া করে বানাইলাম। শুন, তোর অন্তরের ভিতরে যদি আমি আল্লাহকে একটু বান্দা ভালোবাসা তুমি দিতে পারো, ভালোবাসতে গেলে এক সাইড আর একতরফা ভালোবাসা হয় না। ভালোবাসার জন্য দুইটা দিক লাগে, দুইটা দিক। তুমি যদি তোমার রব্বে কারিমকে ভালোবেসে অন্তরে জায়গা দিতে পারো, রব্বে কারিম আরেক দিক থেকেও তোমাকে ভালোবেসে গোলাম বানিয়ে নেবে। আল্লাহু আকবার বলেন। বিরব্বিকাল কারিম,